আজকে আমাদের সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করার জন্য আমরা প্রথমে জাতীয় স্মৃতিসৌধে আমাদের স্বাধীনতা সংগ্রামের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি এবং তার পরবর্তীতে আজকে আমরা এখানে রায়ের বাজার কবরস্থানে আমাদের যেই জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদেরা রয়েছেন আমরা তাদের প্রতি এখানে শ্রদ্ধা নিবেদন করেছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি, দোয়া করেছি। আমরা সবাই জানি যে 2024 সালের জুলাই মাসে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যেই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল, যেখানে অংশগ্রহণ করেছিলেন, জীবন দিয়েছেন বাংলাদেশের শত শত ছাত্র, তরুণ, শ্রমিক সহ নানান শ্রেণী পেশার মানুষ এখানে জীবন দিয়েছেন। পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী এবং ছাত্রদের পাশাপাশি শ্রমিকরা, কৃষকরা, রিকশাওয়ালারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, আত্মত্যাগ করেছেন। আমরা সেই সকলের জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই দিনে আমরা তাদেরকে গভীরভাবে স্মরণ করছি এবং তাদের যে আত্মত্যাগ এবং যে আকাঙ্ক্ষা থেকে এই জুলাই গণঅভ্যুত্থানে আমরা সকলে অংশগ্রহণ করেছিলাম, সেই আকাঙ্ক্ষাকে যাতে আমরা সঠিকভাবে ধারণ করতে পারি, সেই জায়গা থেকে আমরা আমাদের এনসিপি কার্যক্রম শুরু করছি। পাশাপাশি আমরা যারা এই জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের প্রতিও তাদের আত্মত্যাগের প্রতিও আমরা স্যালুট জানাই এবং তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই কামনা করি। এবং আমরা জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত গণহত্যা, যেটা পুরো পৃথিবী এখন সাক্ষী, যে শেখ হাসিনার সরকারের যে ফ্যাসিবাদী দমন পীড়ন যে জুলাই মাসে ছাত্র জনতার উপর নেমে এসেছিল, আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম দেখতে চাই, দৃশ্যমান আমরা বিচার চাই। এবং এই বিচারের মধ্য দিয়ে আসলে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, অঙ্গহানি হয়েছেন, তাদের আসলে ন্যায় বিচার পাওয়া সম্ভব। তাদের যে কষ্ট, সেই কষ্ট কিছুটা হলেও কমানো সম্ভব বিচারের মধ্য দিয়ে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এবং এই বিচারের মধ্য দিয়েই আসলে আমাদের যে ফ্যাসিজম সংগঠিত হয়েছিল, স্বৈরতন্ত্র সংগঠিত হয়েছিল, সেটা যাতে পুনরায় আর কখনো না হইতে পারে। এই বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, পুরো পৃথিবীতেই কোনো স্বৈরাচারী, কোনো জালেম যাতে এই ধরনের কার্যক্রম করার আগে, গণহত্যা করার আগে একবার ভেবে নেয়। এরকম কঠোরতম বিচার হওয়া উচিত। এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে। আমরা সরকারের কাছে সেটাই দাবি জানাই যে দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্যক্রম যাতে দৃশ্যমান হয়। নাহিদ ভাই, আচ্ছা, একটি পক্ষ বলছে যে আপনারা 71-কে একটু কম গুরুত্ব দিয়ে 24-কে বেশি গুরুত্ব দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমরা বলতেছি যে আমাদের এই ভূখণ্ডের যেই লড়াইয়ের ইতিহাস রয়েছে, 47 সাল থেকে 71 সাল এবং পরবর্তীতে 24 সাল, সেই সকল লড়াইকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করে আমরা আমাদের কার্যক্রম করছি। নাহিদ ইসলাম, লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা যখন গণপরিষদ নির্বাচনের কথা বলছেন, কালকে প্রধান উপদেষ্টা দেখলাম ইউরোপীয় কমিশন করে জানান ডিসেম্বরের মধ্যেই হচ্ছে জাতীয় নির্বাচন। ডিসেম্বর খুব কাছাকাছি চলে আসছে, সেই জায়গায় জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন সম্ভব কিনা, যদি জাতীয় নির্বাচন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের যেই এনসিপির যেই প্রস্তাবনা সেটা হাজির করেছি, কারণ আমরা মনে করি যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন একটি সংবিধান, একটি প্রকৃত গণতন্ত্রের উত্তরণ হইতে আমাদের সহায়তা করবে। সেই জায়গায় আমাদের দাবি তো আমরা বলেছি যে সামনের যে জাতীয় নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি। এবং এইটার ফলেই কেবলমাত্র আমাদের যেই পুরনো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। ধন্যবাদ।